মিরাজে নিয়ে যাওয়ার সময় রাসূলের বুককে বিদীর্ণ করা হয়েছিল। বুখারীর হাদিস 349 নম্বর হাদিস। عن أنس بن مالك قال كان أبو ذر يحدث أن رسول الله صلى الله عليه وسلم أبو ذر رضي الله تعالى عنه থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, ফারাদান সাকফি বাইতি ওয়া আনা বিমাক্কা, রাসূল বললেন আমি মক্কায় ছিলাম, আমি ঘুমিয়েছিলাম, এমন সময় আমার বাড়ির ছাদটা খোলা হলো। আমার বাড়ির ছাদটা খোলার পরে ফানাজাল জিবরাইল, কিছুক্ষণ পর দেখলাম জিবরাইল উপস্থিত। আমি আল্লাহ রাসূল শুয়ে আছি, আমার বাড়ির ছাদটা খোলা হলো, কিছুক্ষণ পর দেখলাম জিবরাইল সেখানে এসেছে। আরাজা সাদরি, আমার বুকটা চেরা হলো, বুকটা চেরার পর সুম্মা গসলাহু বিমাই জামজামা, জমজমের পানি দিয়ে আমার বুকটা ধৌত করা হলো। ধৌত করার পর সুম্মা সাহাবি তাসতিন মিন জাহাবিন মুমলিন হিকমাতান ওয়া ঈমানান, সোনার পাত্র ভর্তি একটা পাত্র নিয়ে আসা হলো। ওই সোনার পাত্রে ঈমান এবং হিকমত দিয়ে ভর্তি ছিল। আমাকে জমজমের পানি দিয়ে গোসল করে দেওয়ার পর হিকমত এবং ঈমান ভর্তি ওই পাত্র নিয়ে এসে আমার বুকের ভেতর ঈমানগুলো ঢালিয়ে দেওয়া হলো, আমার বুকের ভেতর হিকমতগুলো ঢালিয়ে দেওয়া হলো। আফরাগাহু ফি সাদরি, অতঃপর আমার বুককে আবার বন্ধ করে দেওয়া হলো। কি করা হলো? আল্লাহ রাসূলের বুককে আবার বন্ধ করে দিলেন। তার মানে মিরাজে নিয়ে যাওয়ার সময় আল্লাহ রাসূলের বুক বিদীর্ণ করা হয়েছিল। বুখারীর হাদিস থেকে এটা প্রমাণ যে আল্লাহ রাসূলের বুক বিদীর্ণ করে স্বর্ণের জমজমের পানি দিয়ে বুকটা ধৌত করে একটা স্বর্ণের পাত্রে ঈমান এবং হিকমত ভর্তি জিনিস নিয়ে এসে আল্লাহ রাসূলের এই বুকের ভিতর দেওয়া হয় এবং বুকটা বন্ধ করে দেওয়া হয়।